নমস্কার। দেখি, চেষ্টা করে দেখি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি কিনা। আজকের এই ভিডিওটা মূলত আমার রিয়েলাইজেশন বলতে পারেন, আবার যেসব অভিভাবক অভিভাবিকারা তাদের ছাত্রছাত্রীদের মানে তাদের পুত্র কন্যাদের আমাদের এই নবশিক্ষা নিকেতনে নতুন করে ভর্তি করছেন, পড়াবেন বলে মনে করেছেন, তাদের উপরে একটা কাউন্সিলিংও আপনি ভাবতে পারেন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমার পর্যবেক্ষণে আমি দেখেছি অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বয়স 3 থেকে 5-এর মধ্যে এলেই অভিভাবকরা এসে আমাদের এই বিদ্যালয় নবশিক্ষা নিকেতনে তাদের পুত্রকন্যাকে ভর্তি করানোর চেষ্টা করেন এবং মনে মনে ভাবেন যে তার পুত্র বা কন্যাকে সে শিক্ষাক্ষেত্রে রেসের ঘোড়া বানাবেন। আপনারা বুঝতেই পাচ্ছেন, মানে রেসের ঘোড়া বলতে যেন পরীক্ষা পর্বে তার ছেলে 1, 2, 3-এর মধ্যে স্থান অধিকার করতে পারে। কিন্তু এই রেসের ঘোড়া বানানোর জন্যে অভিভাবকদের একটা বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা আমাদের স্কুল হয়তো খানিকটা পালন করলেও অনেকেই কিন্তু সেই ভূমিকাটা পালন করতে পারেন না। রেসের ঘোড়া বানাতে গেলে অভিভাবককে প্রথম থেকেই ভাবতে হবে যে আমি আমার পুত্র কন্যাকে শিক্ষাক্ষেত্রে যদি রেসের ঘোড়া বানাতে চাই, তাহলে আমাকে বাড়িতে ছেলেটির উপরে ভালোভাবে নজরদারি করতে হবে এবং পরিচর্যাও করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মনে মনে চাইছেন রেসের ঘোড়া বানাতে, আর ফলস্বরূপ ছেলেটির পিছনে 1 কিংবা 1-এর অধিক প্রাইভেট টিউটর দিয়ে দিচ্ছেন। কেন না, ছেলেটিকে আমায় রেসের ঘোড়া বানাতে হবে। এটা আমার দৃষ্টিভঙ্গিতে ভালো কাজ বা অভিভাবকের ভালো পরিচর্যার উদাহরণ হিসেবে আমি মনে করি না। ছেলেকে প্রাথমিক শিক্ষায় দেবার সময় পরিচর্যার পূর্ণ দায়িত্ব অভিভাবকের উপরেই থাকবে এবং নিতে হবে। সেটা কোনোদিন কোনো প্রাইভেট টিউটর করে দিতে পারবে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা কি করব। এখানে আমি বলবো, পরিচর্যা বলতে আপনি পড়াশোনা জানুন না জানান, আপনি শুধু নজরদারিটা করুন ছেলেটা প্রাত্যহিক নিজের তাগিদে পড়াশোনা করতে বসছে কিনা,
যদি নিজের তাগিদে পড়াশোনা করতে পারে তাহলে খুব ভালো লক্ষণ, কিন্তু এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ছেলেটি লোক দেখানো পড়াশোনা করছে কিনা। অর্থাৎ আপনি সামনে থাকলে একটু উয়া 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 করে পড়ছে, বাকি সময়টা আপনি পাশে সরে গেলেই আবার তার নিজের জায়গায় ফিরে গিয়ে আনমনে পেন্সিল ছুলছে কিংবা খেলা করছে কিংবা আঁকিবুকি কাটছে, এইসব। তো এটা যদি আপনার নজরে ধরা পড়ে, এখানে আপনার প্রথম কাজ হচ্ছে বুঝে নেওয়া ছেলেটি পড়াশোনার ব্যাপারে অমনোযোগী। অতএব এইখানে আপনাকে গার্ড দিতে হবে, অর্থাৎ মনোযোগী করে তুলতে হবে। এটা আপনার প্রথম কাজ হয়ে দাঁড়ালো। এখন এই মনোযোগী করার জন্য কি করতে হবে? আপনাকে কাউন্সেলিং দিতে হবে, মানে পরামর্শ দান, যেটা ছেলেটা মেনে চলবে। আর মেনে চললে আপনি এক ধাপ করে এগিয়ে যাবেন রেসের ঘোড়ার তৈরি করার লক্ষ্যে। তো দেখলেন আপনি ছেলেটি এইরকম আপনি এলেন দিদিমণিদের কাছে, কথা বললেন, বোঝবার চেষ্টা করলেন। এবার আপনি খেয়াল করুন, পরামর্শ দিন ছেলেটিকে যে আজকের পড়াটা তুমি আজকেই করে নাও, না পারলে দিদিমণির কাছে গিয়ে পুনরায় সেটা শেখবার চেষ্টা করো। আমি কিন্তু আজকে দেখব তুমি দিদিমণির কাছ থেকে যে জিনিসটা শিখতে পারোনি কালকে, আজ যেন সেটা তোমার শেখা হয়ে যায়। দেখবেন খানিকটা হলেও ছেলেটি মনোযোগী হবে বা দিদিমণির কাছে জানতে চাইবে। দ্বিতীয় দিনেও যদি দেখেন যে সে দিদিমণির কাছ থেকে কথা বলে জানবার চেষ্টা করেনি, তাহলেও কিন্তু আপনার একটা দিক ধরা পড়ে গেল ছেলেটির, যে সে শিক্ষককে তার মনের কথা বলতে পারেনি বা সাহস পায় না। তাহলে এখানেও আপনার একটা কাউন্সিলিংয়ের ব্যাপার এসে যাচ্ছে, যে তাকে সাহস যোগাতে হবে, সাহসী করে তুলতে হবে। যে যদি কোনো ছাত্র দিদিমণিকে দ্বিতীয়বার বা পরের দিন কিছু জিজ্ঞেস করে, সেটা কোনো অপরাধ নয়, বরঞ্চ ভালো লক্ষণ। তাতে করে দিদিমণি তাকে আরও যত্ন সহকারে বোঝাবার চেষ্টা করবেন। এইগুলোকে হচ্ছে কাউন্সিলিং। এবার ধরা যাক একটি ছেলে গিয়ে অভিভাবকের কাছে অভিযোগ করলো যে আজকে দিদিমণি আমায় মেরেছেন। আপনি অসন্তুষ্ট হলেন। এখন তো সবাই মোটামুটি 1 কিংবা 2 সন্তানের অভিভাবক। এটা ইংরাজিতে একটা কথা আছে, ওয়ান চাইল্ড সিনড্রোম, মানে একটা কিংবা 2টি সন্তানের পিতামাতা হলে ছেলে মেয়েদের প্রতি দুর্বলতা অভিভাবকদের বেশি থাকে। তো মায়ের কথা শুনলেই তাদের মাথাটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে দেখা গেল ছেলেটির হাত ধরে টেনে নিয়ে এসে সোজা দিদিমণির কাছে চলে এলেন। আসার পরে দিদিমণিকে কেন আপনি মেরেছেন, কেন চার্জ করতে আরম্ভ করলেন। এখানে আমার পরামর্শ আপনার কাছে যে দয়া করে ছেলেটার ভেতরের যে ভুলগুলো আছে, এই কাজটি করে সেই ভুলটাকে বাড়িয়ে দেবেন না। এতে কিন্তু ছেলেটি এটাকে একটা আত্মসমর্পণের পথ হিসেবে বেছে নেবে। আপনি চরম বিপদে পড়ে যাবেন। ক্রমান্বয়ে ছেলেটির একটি অভিযোগের জায়গা হয়ে দাঁড়াবে যে আমাকে শাসন করেছে, আমাকে বকেছে, কিংবা আমি বলেছিলাম আমাকে শেখায়নি।
এখানে কিন্তু আপনাকে ছেলেটিকে কাউন্সেলিং দিয়ে বোঝাবার চেষ্টা করতে হবে। তুমি নিশ্চয়ই পেরে ওঠোনি, তুমি নিশ্চয়ই জিনিসটা করে নিয়ে যেতে পারোনি, তাই দিদিমণি তোমাকে শাসন করেছেন। শাসন করেছেন তোমার ভালোর জন্য করেছেন। তুমি দেখো কাজটা ঠিকভাবে করে নিয়ে যাও, ওই দিদিমণি তোমাকে স্নেহ করবেন, ভালোবাসা দেবেন, হ্যাঁ, আদরের সঙ্গে তোমাকে শেখাবার চেষ্টা করবেন। এটাই হচ্ছে কাউন্সেলিং। তো এইভাবে যদি আপনি প্রাথমিক শিক্ষাটা প্রতিনিয়ত ছেলেটার উপরে নজরদারি করে করে এগিয়ে নিয়ে যেতে পারেন কাউন্সেলিংয়ের মাধ্যমে, যদি কখনো কোনো বিষয়ে কাউন্সেলিং দিতে পারছেন না এরকম যদি মনে হয়, তাহলে আপনি দিদিমণির সঙ্গে দেখা করুন। দিদিমণিকে বলুন যে এইরকম পরিস্থিতি আমি একটা লক্ষ্য করছি, এখানে আমি ছেলেকে কিভাবে বোঝাবো। অবশ্যই দিদিমণিরা আপনাকে শিখিয়ে দেবেন যে এক্ষেত্রে আপনি ছেলেকে কিভাবে কাউন্সেলিং করবেন। কেমন? তো যদি এই যে আজকের এই ভিডিওটা আমি করছি, যদি আপনারা কেউ দেখে থাকেন, যারা নতুন ছেলে মেয়ে ভর্তি করেছেন বা 1-2 বছর ছেলে মেয়ে তাদের এখানে পড়ছে, তারা যদি দেখে থাকেন, তারা যদি আমার এই কথাগুলোকে তাদের ভালো লাগে, যদি একটু মেনে চলার চেষ্টা করে, তাহলে আমার এই চেষ্টাটা সার্থক হয়েছে বলে মনে করব। আর কিছু প্রসঙ্গটা বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। প্রয়োজন হলে আরও ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব। তবে আপনাদের কাছ থেকে প্রশ্নটা আমার কাছে আসা খুব জরুরি। অবশ্যই কাউন্সেলিংয়ের পার্টটা যদি আপনারা দিতে কখনো অক্ষম হন, আমার লিখে জানান, কমেন্টসে গিয়ে আপনি আপনার সমস্যার কথাটা লিখে জানান। আমি প্রতিকারের পথ আপনাকে বাতলে দেব। আমাদের লক্ষ্য প্রাইমারি এডুকেশনটা ভিতটা লক্ষ্য করে শক্ত করে দেওয়া, সেটা আমরা করবার হাজারো রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তার সঙ্গে আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। কিন্তু দয়া করে জমি ভাগে দেওয়ার মতো আপনার ছেলেটাকে একটা কিংবা দুটো প্রাইভেট টিউটর দিয়ে রেসের ঘোড়া বানাবার স্বপ্ন দেখবে না। তাতে করে কিন্তু ফল খুব একটা ভালো হবে না। তার মানে এই নয় যে আমি প্রাইভেট টিউটর নিয়োগ করতে বারণ করছি। নিয়োগ করলেও প্রত্যেক দিনের পরিচর্যা, তার উপর নজরদারিটা কিন্তু আপনাকেই করতে হবে, এবং তার জন্যে কী প্রতিকার লাগবে তাও আপনাকেই বাতলে দিতে হবে। তাই প্রচেষ্টা যদি আপনার ভেতরে থাকে, আমার বিশ্বাস সে একদিন শিক্ষাক্ষেত্রে রেসের ঘোড়া হয়ে উঠবে। নমস্কার।